লালা নিয়মতপুৰ গাঁৱত চাঞ্চল্য। লালা নিয়মতপুৰ গাঁৱৰ নিবাসী সবজা বেগম নামৰ এগৰাকী গৰ্ভৱতী মহিলাই এম্বুলেন্স চালকৰ গাফিলতিৰ বাবে মৃত্যুৰ অভিযোগ। শুকুৰবাৰে গৰ্ভৱতী মহিলাগৰাকীক লালা চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। তাত কৰ্তব্যৰত চিকিৎসকে তেওঁক হাইলাকান্দি SKI অসামৰিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে। এম্বুলেন্সৰ চালক আৰু দুগৰাকী নাৰ্ছে তেওঁক লৈ যোৱাত বেছি পলম কৰাৰ অভিযোগ। আনহাতে এম্বুলেন্সখনৰ চালকে বাহনখন লেহেমীয়াকৈ চলোৱাৰ বাবে ৰোগীৰ পৰিয়ালৰ সৈতে বাহন চালকৰ লগত তৰ্ক বিতৰ্কৰ সৃষ্টি হয়। হাইলাকান্দি চিকিৎসালয়ত উপস্থিত হোৱাৰ পিছত সবজা বেগমে এটি ল'ৰা সন্তান জন্ম দিয়ে। অৱশ্যে চিকিৎসকে মহিলাগৰাকীক অত্যাধিক ৰক্তক্ষৰণ হোৱাৰ বাবে শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতাললৈ প্ৰেৰণ কৰে। শিলচৰলৈ যোৱা পথতে মৃত্যু হয় সবজা বেগমৰ। মহিলাগৰাকীৰ মৃত্যুৰ খবৰ পাই নিয়মতপুৰ গাঁৱৰ লোক আৰু স্বামী বাহাৰুল ইছলামৰ লগত পৰিয়ালৰ লোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। ঘটনা সন্দৰ্ভত লালা আৰক্ষীক চালকজনৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনায় পৰিয়ালে। লালা থানার অন্তর্গত নিয়ামতপুর গ্রামের বাহারুল ইসলামের স্ত্রী আজকে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এর কারণ হলো আমরা লালা হসপিটালের ডাক্তারদের নেগলিজেন্সি এবং বিশেষ করে লালার অধীনে থাকা অ্যাম্বুলেন্স চালকের নেগলিজেন্সির কারণে আজকে এই বাহারুল ইসলামের স্ত্রীর মৃত্যু হয়েছে। আমরা দেখেছি যে লালা হসপিটালে পেশেন্টের কোনো দাম নেই। ওনারা যে কোনো সাধারণ পেশেন্ট গেলেই ওনারা রেফার করে দেয়। একজন গর্ভবতী মহিলা, ওনাকে ওনারা রেফার করেছেন হাইলাকান্দি হসপিটালে, কিন্তু প্রেশার চেক না করে ওনারা রেফার করে দিয়েছেন। এবং যে অ্যাম্বুলেন্সের দেওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নেগলিজেন্সির কারণে, দুইজন এনএমকে তোলার কারণে, সে একদম ধীরে ধীরে হাইলাকান্দিতে নেওয়ার কারণে আজকে একজন মহিলার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে হাইলাকান্দি হসপিটালে যেজন ডাক্তার ছিলেন, দায়িত্বে থাকা ডাক্তার, উনিও এই পেশেন্টের কোনো গুরুত্ব দেননি, সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছেন শিলচর। অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে আজকে এই মহিলার মৃত্যু হয়েছে। আজকে এই ধরনের যদি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট অ্যাম্বুলেন্সের যদি এই ধরনের যদি নেগলিজেন্সি থাকে, তাহলে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা দেখেছি যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য কোটি টাকা বরাদ্দ করেছেন, গুরুত্ব দিয়েছেন, কিন্তু লালা হসপিটাল, হাইলাকান্দি হসপিটাল, ডাক্তার, নার্স, ওনাদের নেগলিজেন্সির কারণে আজকে মানুষ প্রত্যেক দিন একজন না একজন মানুষ মৃত্যু হচ্ছে। আজকে আমাদের নিয়ামতপুর গ্রামের যে মহিলার মৃত্যু হয়েছে, এই মহিলার মৃত্যুর সঙ্গে জড়িত যে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং যে ডাক্তার আছেন, ওনাদের বিরুদ্ধে আগামীকালকে আমরা গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছি FIR করব। কারণ যাতে ওনাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়, ওনাদের বিরুদ্ধে তদন্ত করা হয় যে ওনাদের ভুলের কারণে আজকে মহিলার মৃত্যু হয়েছে। আর ওনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা এই গ্রামবাসীর তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আইনের লাই চড়িয়ে যাব, যাতে ওনাদের ভুলের কারণে আর এই ধরনের কোনো মহিলার যাতে মৃত্যু না হয়। আমরা হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, লালা হসপিটালের ইনচার্জ, হাইলাকান্দি হসপিটালের ইনচার্জ, ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে নিয়ামতপুর গ্রামের যে মহিলার মৃত্যু হয়েছে, এটার উচিত তদন্ত লাগবে। এটার তদন্তের দাবিতে আমরা আগামীকাল লালা থানায় একটা FIR করব এবং আগামীকাল ডিসির দ্বারস্থ হব। আমরা হাইলাকান্দি হসপিটাল সুপারিনটেন্ডেন্টের দ্বারস্থ হব। আমরা ন্যায় বিচারের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আমরা যা করার আমরা করে যাব, কারণ যাতে হাইলাকান্দি জেলায় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। আমরা দেখেছি বারবার ডাক্তার, হসপিটাল এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারদের নেগলিজেন্সির কারণে মানুষ মৃত্যু হয়। তাই আমরা আজকে এই এলাকার সমস্ত গ্রামবাসী আমরা আজকে জমায়েত হয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল লালা থানায় একটা FIR করব এবং হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে দেখা করব, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের সঙ্গে দেখা করব, হাইলাকান্দি হসপিটালের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করব। আমরা দাবি জানাবো যে একটি টিম বানিয়ে দিয়ে, একটা কমিটি বানিয়ে দিয়ে এই ঘটনার উচিত তদন্ত করা হবে, যাতে এই মহিলার মৃত্যুর সঙ্গে যারা যারা জড়িত আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। লালা হসপিটাল আমার বাইরে নিয়ে গেছে, যখন লালার গেছে লাত রাখি আনলে লাত রাখছে না, হাইলাকান্দি রেফার দিয়েছে। হাইলাকান্দি থেকে যখন রেফার দিছে, তখন তারা অ্যাম্বুলেন্স একটা দিয়ে রেফার দিছে। আমি আসলাম জায়গা প্রেজেন্ট আসলাম, গ্যাসের টাইম তারা অ্যাম্বুলেন্সে তুলেছিল। তোলার পরে আমি গাড়ি থেকে নামিয়া অ্যাম্বুলেন্স উঠে গেছি। ওটার পরে গাড়িকে সারিয়া রাস্তাতে আইছে, রাস্তার সামনে রাজুর দোকান আছে, ওর দোকানের সামনে থেকে 3জন NMA তারা সিগন্যাল মারছে। মারার পরে তারা উঠে এখন তারা হাইলাকান্দিটা, তখন ড্রাইভার উঠিয়া কইলো যে তো ঠিক আছে উঠো কইতে আমি ড্রাইভারটা করলাম আমার অত ইমার্জেন্সি রুগী, তুমি খেলে তারা ইয়ে করটা রিসিভ করটা। আমার গলার আওয়াজ একটু বড় আসলো, কারণ আমি আমার সিরিয়াস পেশেন্ট অফিসটা আমাকে আওয়াজটা একটু বড় থাকবো। তখন আমার কিতা করছে,
মানে দরজাটা এত জোরে লাগাইছে যে যদি তোরা রইতে মাথা থাকবো অনেক মানে হে গুছা করে লাগাইয়া হে গাড়িটা একদম আস্তে চালায় মানে আমি মোবাইলের স্পিড চেক করছি তার মিটার চেক করছি 15-20-25 হাইয়েস্ট তার 28 আসলো ওরকম স্পিডে গাড়ি চালিয়ে আইছে অত ইমার্জেন্সি রুগী মুখে দিয়ে ফেনা আইছে এবার হাই প্রেশার ডেলিভারি পেশেন্ট হে তার অত ইমার্জেন্সি থাকা অবস্থা থাকিলে 25-30 চালায় আমার প্রশ্ন হয়েছে কখন অত ইমার্জেন্সি রুগী এরপরে হাইলাকান্দি নিয়ে অ্যাডমিশন দেওয়া হয়েছে দেওয়ার পরে এখানে বাচ্চাটা ডেলিভারি হয়েছে ছেলে একটা হয়েছে হওয়ার পরে হাইলাকান্দি রাখছে না ব্লিডিং বেশি হওয়ার কারণে শিলচর রেফার দিছে শিলচর যাওয়ার পর তো রাস্তাত আলগাপুর ফার্স্ট যাওয়ার পরে আমার বাবু ইন্তেকাল হয়ে গেছে। কাটলেচাৰাৰ পৰা উৰ্মি পলৰ ৰিপৰ্ট এনি ভাৰত 24